বিজেপির নয়া রাজ্য কমিটি ঘোষণা। ভোটের মুখে বিজেপির রাজ্য কমিটি ঘোষণা। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার 6 মাস পর নতুন কমিটি, নয়া রাজ্য কমিটিতে রদবদল। নতুন রাজ্য কমিটিতে জায়গা পেলেন তাপস রায়। প্রাক্তন তৃণমূল নেতা হলেন বিজেপির সহসভাপতি। সহসভাপতি জগন্নাথ চ্যাটার্জি, অগ্নিমিত্রা পল। সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হলো জগন্নাথ চ্যাটার্জি, অগ্নিমিত্রা পল ও দীপক বর্মনকে। সাধারণ সম্পাদক পদে থাকলেন লকেট চ্যাটার্জি ও জ্যোতির্ময় সিং মাহাতো। নতুন সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁ, বাপি গোস্বামী, সহ সভাপতি রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, তাপস রায়, মনোজ টিগ্গা, নিশীথ প্রামাণিক, প্রবাল রাহা, চিফ স্পোকসপারসন দেবজিৎ সরকার। মিডিয়া কনভেনার হলেন বিমল শঙ্কর নন্দ। যুব মোর্চা ও মহিলা মোর্চার সভাপতি পদে বদল হয়নি। সংখ্যালঘু সেলের দায়িত্বে এলেন আলী হোসেন। বিজেপির নয়া রাজ্য কমিটি ঘোষণা। সহসভাপতি রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, তাপস রায়। ভোটের মুখে বিজেপির রাজ্য কমিটি ঘোষণা। বিজেপির নয়া রাজ্য কমিটি ঘোষণা বিধানসভা ভোটের মুখে। নতুন সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁ, বাপি চ্যাটার্জি। আমরা কথা বলবো নিউজ রুম থেকে, সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, ভোটের মুখে বিজেপির নয়া রাজ্য কমিটি ঘোষণা কতটা তাৎপর্যপূর্ণ? এখন তাৎপর্যপূর্ণ কিছু নেই। একজন সভাপতি 6 মাস হয়ে গেছে সভাপতি হয়েছেন। সাধারণত আমরা বিজেপিতে দেখে গেছি নতুন রাজ্য সভাপতি হলে 1 মাসের মধ্যে নতুন রাজ্য কমিটি তৈরি হয়। সেখানে 6 মাস লাগিয়ে দিল একটা রাজ্য কমিটি তৈরি করতে, এবং রাজ্যের এই পদাধিকারীদের নাম ঘোষণা করতে এত দেরি যে রাজ্য বিজেপির আর কয়েক মাস পর নির্বাচনে লড়াই করবে কি করে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। কমিটি দেখে যা মনে হচ্ছে এটা হচ্ছে বিদ্রোহ আটকাতে, দলের মধ্যে বিদ্রোহ আটকাতে একটা মিলিঝুলি রাজ্য পদাধিকারী তৈরি করা হয়েছে। অর্থাৎ পুরনোদের পদ থেকে বাদ দেওয়া হয়েছে, এমন আছে তাদেরকে অন্য পদে বসিয়ে দেওয়া হয়েছে। আবার নতুন কয়েকজনকে পুরনো দিনের লোককে নিয়ে আসা হয়েছে বিভিন্ন পদে। নিঃসন্দেহে উল্লেখযোগ্য হচ্ছে তাপস রায় জায়গা পেয়েছেন সভাপতি পদে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য সভাপতির পর, বিজেপির সভাপতির পর 5 জন জেনারেল সেক্রেটারি হচ্ছে গোটা রাজ্যের দায়িত্বে থাকেন। আর জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন যিনি হন সেটা আরএসএস সেই নাম দেন। এই 5 জনের মধ্য থেকে 3 জন জেনারেল সেক্রেটারি এবার বাদ গেছেন, এবং তাদের গোষ্ঠীদের বিদ্রোহ আটকাতে তাদেরকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। যারা বাদ গেছেন জেনারেল সেক্রেটারি থেকে, জগন্নাথ চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন। তার জায়গায় এসছেন হচ্ছে সৌমিত্র খান, বাপি গোস্বামী, তারা হচ্ছেন তার জায়গায় এসছে। নিঃসন্দেহে থেকে গেছেন যারা জেনারেল সেক্রেটারি হিসাবে লকেট চ্যাটার্জি এবং জ্যোতির্ময় সিং মাহাতো, এরা 2 জন থেকে গেছেন। সহসভাপতি পদে রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, মনোজ টিগ্গা, নিশীথ প্রামাণিক এবং প্রবাল রাহা তারা নতুন জায়গা করে নিয়েছেন। দেবজিৎ সরকার স্পোকসপারসন হয়েছে, চিফ স্পোকসপারসন, অর্থাৎ দলের মুখপত্র হয়েছেন, যে পদটা শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার আগে ছিলেন। মিডিয়া কনভেনার হয়েছেন বিমল শঙ্কর নন্দ। যুব এবং মহিলা মোর্চার যারা সভাপতি তাদের কোনো পরিবর্তন করা হয়নি। এটা কথা উঠেছিল যে এই 2টো পদেই পরিবর্তন করা হবে, কিন্তু হয়নি। সংখ্যালঘু সেলের দায়িত্বে পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে আলী হোসেনকে। সামগ্রিকভাবে যদি দেখো, বেশ কিছু নতুন মুখ এসছে, বেশ কিছু পুরনো মুখ এসছে, কিন্তু যাদের বাদ দিয়েছে অনেককে অন্য পদে রেখে নতুন রাজ্য কমিটি নির্বাচনের আগে দলের মধ্যে গোষ্ঠীকন্দলে দীর্ণ বিজেপি কার্যত একটা বিক্ষোভ যাতে না হয় সেই দিকেই বেশি মনোনিবেশ করেছেন। অর্থাৎ বিদ্রোহ আটকাতে, দলের মধ্যে কোন্দল আটকাতে একটা মিলিঝুলি রাজ্য কমিটি তৈরি করেছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য চেয়েছেন নির্বাচনের আগে যাতে কোনো রকম বিক্ষোভ না হয়, কারণ বিজেপিতে এটা একটা ট্র্যাডিশন, নতুন রাজ্য কমিটি ঘোষণা হলেই আরেক পক্ষ এসে বিক্ষোভ করে। ফলে সেইটা যাতে না হয় সেই দিকটা আটকাতেই যাদেরকে বাদ দিয়েছেন তাদের অনেককেই, সবাইকে নয় অনেককেই নতুন কোনো পদে তারা রেখেছেন।
রেখেছেন। কারণ এই কমিটি নিয়ে আগামী নির্বাচনে বিজেপি কতটা সাফল্য পাবে সেটা শ্রমিক ভট্টাচার্যরাই বলতে পারবেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের যে টিম আশঙ্কা করা হয়েছিল, আমরা ভেবেছিলাম, বিজেপির পুরনো দিনের কর্মীরা ভেবেছিলেন, যেভাবে পুরনো দিনের কর্মীদের ধীরে ধীরে কাজের মধ্যে ইনভলভ করা হচ্ছিল, তারা ভেবেছিলেন সেই প্রত্যাশা শ্রমিক ভট্টাচার্য কিন্তু পূরণ করতে পারেননি, এটা বলা যেতে পারে। বরঞ্চ বলবো যে দলের মধ্যে গোষ্ঠীকোন্দল যাতে মাথাচাড়া না ওঠে, যাতে বিদ্রোহ না হয়, সেই দিকটাকেই প্রাধান্য দিয়ে শ্রমিক ভট্টাচার্য এই নতুন রাজ্য কমিটিটাকে তৈরি করেছেন। ফলে একটা ব্যালেন্স করবার চেষ্টা করেছেন কিন্তু নিঃসন্দেহে জগন্নাথ চ্যাটার্জিকে বাদ দেওয়া বিজেপির কাছে একটা বড় খবর। কারণ জগন্নাথ চ্যাটার্জি সম্পর্কে বেশ কিছু অভিযোগ আসছিল, ফলে তাকে বাদ দিয়ে, পুরোপুরি বাদ দেননি, তাকে বাদ দিয়ে সহসভাপতির পদে নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে সৌমিত্র খাঁকে সাধারণ সম্পাদক পদে ফিরিয়ে নিয়ে আসা, এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ। বাপি গোস্বামী উত্তরবঙ্গের জলপাইগুড়ির লোক, তার সম্পর্কে অজস্র অভিযোগ রয়েছে। তিনি আরএসএসের খুব ঘনিষ্ঠ দীর্ঘদিনের কর্মী, কর্মীদের মারধরের করার অভিযোগ তার সম্পর্কে রয়েছে। তবুও তাকে জেনারেল সেক্রেটারির মতন এত গুরুত্বপূর্ণ পদে কেন আনা হলো, এই নিয়ে কিন্তু বিজেপির অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি আগেও বলছি যে বিদ্রোহ আটকাতে নির্বাচনের সামনে মিলিঝুলি একটা রাজ্য কমিটি উপহার দিলেন বিজেপি, কিন্তু তবুও 6 মাস পর রাজ্য কমিটি ঘোষণা হলো, এটাই বিজেপি কর্মীদের কাছে একটা বাড়তি পাওনা। কারণ নির্বাচন একদম দোরগোড়ায়। তুমি যদি বলো ফেব্রুয়ারি মাসের মিডিলে হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাবে, হাতে মাত্র 1 মাস সময়, সেখানে দাঁড়িয়ে নতুন কমিটির নতুন মুখকে নিয়ে যদি লড়াই করতে নামতো, সেক্ষেত্রে বড় অসুবিধায় পড়তেন শ্রমিক ভট্টাচার্য। ফলে সেই দিকটাকে মাথায় রেখে একটা মিলিঝুলি কমিটি, বিদ্রোহ যাতে দলের মধ্যে না হতে পারে, সেইটাকেই গুরুত্ব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এই রাজ্য কমিটির তালিকা দেখে অন্তত সেইটাই বলা যায়। ধন্যবাদ অঞ্জন দা।